কম্পিউটারে ওয়াইফাই থাকে না তো, ইন্টারনেট নাই সেটা তার হচ্ছে কি তার লাগানো আছে নাকি দেখতে পারেন? ইন্টারনেট একটা তার। ভাই আছে। কে এসেছে? রিজাউল ইসলাম। ওনার পিছনে খালি ইন্টারনেট। একবার ছবি ঠিক করে দিলাম। এই যে দেখেন একটা জিনিস দেখে, $50 দিবে প্রতিটা আওয়ার। এই টাইপের অফার দেখলেই বুঝবেন যে এটা একটা ফ্রড অফার। ঠিক আছে, একে তো সে পেমেন্ট ভেরিফাইড, ঠিক আছে, তার ক্রেডিট কার্ড দিয়ে হয়তো পেমেন্টটা ভেরিফাইড করেছে, কিন্তু তার কোনো রিভিউ নেই, তার মানে সে নতুন ঢুকেছে। এই টাইপের ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করা মানে আপনার কিছু টাকা পানিতে, কারণ জবে অ্যাপ্লাই করতে গেলে টাকা লাগে। কিভাবে টাকা লাগে? এই যে এখানে দেখেন একটা জিনিস আছে যেটাকে বলে কানেকশন। আমার কয়টা কানেক্ট আছে? কানেক্ট কিন্তু কিনা যায়। বাই কানেক্টসে দিলাম, আমার 10টা কানেক্ট কিনতে কত ডলার লাগতেছে? $1.5। একটা জবে অ্যাপ্লাই করতে 20টা কানেক্টের মতো চলে যায়, তার মানে $3 মতো খরচ হয়ে যায়। $3 মানে কত টাকা? 300, 380, 400 টাকা টাকা শুধু শুধু, কারণ সে আপনাকে হায়ার করবে না। কাজই হচ্ছে এখানে হয়তো আপনার অ্যাপ্লিকেশন দেখা, আপনার সম্পর্কে তথ্য দেওয়া, লিড কালেকশন করতে আসে। আচ্ছা, অনেকদিন পর দেখা, সবাই আশা করি ভালো কাটিয়েছেন। যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আপনাদের হয়তো প্রবলেমে পড়েছেন বললেন, তাই না? প্রবলেম দেখি। এই যে একটা ছেলের ছবি দেখে, নাম হচ্ছে আশরাফ। সে হচ্ছে রেগুলার পড়াশোনা করেছে এবং ওয়েব ডেভেলপার। সবাই পারে না তো। যে ওরই ব্যাচে অন্য একটা ছেলে, সে একটু বিজনেস মাইন্ডেড, সে কাজ জোগাড় করে নিজে আর কাজটা শুরু করে। তখন দেখা যায় ওর কাছে একটু ও আবার বেশি টাকা চায়। আরেক যে ছেলে সে আবার কমপ্লিট করেছে, আরো এত বেশি টাকা চাইছে। কেন? বললাম যে ও কাজ পারে, ওর কাছে আপনি বাধ্য, আপনি তো নিজে পাচ্ছেন, আপনি তো চ্যাট জিপিটি ইউজ করছেন, এআই ইউজ করেছেন কাজ করার জন্য, আপনি এখনো এআই ইউজ করেন, কিন্তু এআই তো ফুল সমাধান দিতে পারবে না। তো এটাই আর কি, যে যারা আর কি রেগুলার প্র্যাকটিস করে অবশ্যই পারবেন। এই যে আপনি নিজে নিজে করার চেষ্টা করতেছেন, কতক্ষণ যেন 4 ঘন্টা বললেন যে টেলি বসছেন এই কয়েকদিন, তার মানে হচ্ছে এই কয়েকদিন আপনি ব্রেনটা ইউজ করেছেন এই সময়।
এটা কাজে লাগবে, এই স্কিলটা গ্রো আপ হবে। আচ্ছা, তো একটু রেকর্ডিং এ রাখতে চাচ্ছি যে আপনার প্রবলেমটা কি হয়েছে। এর জন্য আমি যেটা করতে চাচ্ছি, আপনার পিসিতে আমি এই সফটওয়্যার দিয়ে ঢুকতে যাচ্ছি। সেকেন্ড, একটু এই সফটওয়্যারটা ওপেন করেন আপনার পিসি। একটা সমস্যা এখানে নেই, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমরা ভাবছি এখানে সমস্যা। অ্যাসাইনমেন্ট, একজন সাহসী যোদ্ধা, নাম কি? হ্যাঁ, বাকি পাঁচজন এই ঈদে এটা করতে পারেন নাই? তাহলে কি বলে? কি সানডে? সানডে না, আজকে কত এপ্রিল? আরিফ খান কি? ডাবল ক্লিক করবো না পেজ করতে? সফটওয়্যার আসলে করতে যাই সেজন্য পাইথন ইউজ করি। কিন্তু টেনশন আমার নাই হয়ে যাবে। এতদিনও রেসপন্সিভটা শিখতেন, ওইটা 100% দিয়ে করতেন। জানে যায় কেন? ওটা জানে গেছে, কোনটা নষ্ট হয়ে গেছে আমার এখানে। মানে আপনি উইথ একটা নির্দিষ্ট উইথ দিচ্ছেন যেটা আপনার পিসিতে সাপোর্ট করে, 100% দিবেন, তবে যে কোনো ডিভাইসের উইথ উইথ কেন দিয়েছেন? মেইনের উইথ এটা দিচ্ছেন? চোদ্দশো পঞ্চাশ আদর্শ ধরে করছে, সবার উইথটা 1450 নাও হইতে পারে। হ্যাঁ,
যে উইড ফিক্স ধরে ধরে করছে, না করে গ্রিড বা ফ্লেক্স দিয়ে করার চেষ্টা করতে। ওই যে একটা উইড ধরছেন 1000 পিক্সেল, ওটা কিন্তু বিভিন্ন ডিভাইসের থেকে বড় হয়ে যায়। মোবাইল কিন্তু 720 না 680 এরকম একটা থাকে, হ্যাঁ। তার মানে আপনার ওইটা যে 1000 পিক্সেল ধরছেন, মোবাইলে ওপেন করলে আপনার এটা এখানে গন্ডগোল। তাহলে এখানে মিডিয়া কোয়ালিটি হয় মোবাইলের জন্য আলাদা উইড করতে হবে, অথবা যদি আপনি গ্রিড দিয়েও করতে তাহলে অটোমেটিক করা যায়। এটা দিয়ে দিই। ঠিক আছে। এটা হবে, ঠিক আছে। লিঙ্কটা কোথায় দিয়েছেন? অ্যাসাইনমেন্টের মধ্যে? হ্যাঁ। আপনার পিসিতে তো আবার ঠিকঠাক আছে। সেম কি কি করছেন? স্যার এই যে এখানে আসেন একটু। পাপ কেন করেছেন? আপনারটা হয়েছে। উইথ 100% দিচ্ছি, উইথ যদি আমি 50% দিয়ে দিই, সবটাই ঠিকঠাক। তো আরো পিছিয়ে থাকতে পারে না। রেজুলেশন আমার পিছিটা মূলত ওই যে ওইটার সাথে অ্যাডজাস্ট করার জন্য রেজুলেশন একটু লো করা। তার মানে আপনার ওয়েবসাইট লো রেজুলেশনে গেলে ভেঙে যাবে। আমি কোডিং করলে দেখবেন আমার ওয়েবসাইট এই পিছিটাও ঠিক চলবে, আপনার ওয়েবসাইট কোথাও না বুঝে কোডিং করতেছেন, সেটা কোন জায়গায় পাচ্ছেন না। কি 100% এই জায়গাটা করতে পারছে, এটা আমি বুঝতে পারছি না। রাইটের জায়গাটা করতে গিয়ে পারছে। মার্জিন উপরে নিচে 10 পিক্সেল নিচ্ছেন ডানে বায়ে অটো।
ডিজেল পাইছে ভাই কি অটো তো ডানে ভাই খারাপ হয় না এনে এসে একটা কাজ করতে পারি কোন একটা জিনিস মেইন থেকে বাইরে চলে যাচ্ছে কি বাহিরে যাচ্ছে কোন জিনিসটা বাহিরে নিচ্ছেন আপনি এটা ঠিক করছে না জোর জবরদস্তি করে ঠিক করছে একটা জিনিস আপনার মেইন থেকে বাইরে চলে যাচ্ছে যথেষ্ট বড় একটা এটা আবার দেখায় না আমার পিসিতে কোনো কিছু কি পজিশন অ্যাবসলিউট করে বাইরে নিয়ে গেছে ব্যাকগ্রাউন্ড এটা আপাতত ট্রান্সপারেন্ট সবগুলো দিয়ে ঠিকঠাক দিতাম দেখা যাবে এটা এসে দেখতে পাবো। ফুটারের রসুনটা তাই না রসুন কি বাইরে চলে গেছে ধরে না কেন মূল জিনিস ওই পাশে এই যে পেয়েছি দিছে ট্রান্সপারেন্ট ইমেজ সেটাতে আছে ঠিক আছে
এবার চলে গেছে না, গানের ইয়াটা চলে গেছে না, কেমন চলে গেছে? আমাদের স্ক্রিন নামটা তুলে দিই, আবার চলে আসে কোন জিনিসটা? জিনিসটা ছবির ভিতরে দেখ। তার মানে এটা পজিশন রিলেটিভ করে টপ লেফট দিয়ে উইথ ট্যাব নষ্ট করে এটা আপনার কোডের রেকর্ডিং এর ডিভাইসের দোষ কি ফাইট করে ফেলছি, এড করে ফেলেছি না, কি বলেন? চলে গেছে, এটা পজিশন রিলেটিভ আছে। 2 3 টপ 70% টপ 0 সেটা 10 পিক্সেল লাইট আছে। তো আর এক জিনিসে এটা পজিশন অ্যাবসলিউট হবে, দিচ্ছেন কি রিলেটিভ রিলেটিভ দিয়ে এই জায়গায় আনছেন, ইট হাইট সে অনেকখানি পায়ে গেছে, তো পাশ দিয়ে বের হয়ে গেছে, এডিটটা পাশ দিয়ে বের হওয়ার কারণে নিচে পা আসছে, এই একটা ছোট দেখুন। কিন্তু আমি যদি আবার রিলোড দিই, আবার যাক, ভালো কাজ করেছে, প্রশংসনীয়। ছোট্ট ভুল ধরে দিলাম, সময় নিয়ে ধরে দিলাম যাতে বুঝতে পারেন। এই সাহসী ব্যক্তির জন্য কত দেওয়া যায় বলেন? ফুল মার্ক তো ভুল করছে, 96 দিয়ে দিলাম। মানে করে দিলাম, মাফ করে দিয়েছি। আল্লাহ, আর কাউকে মাফ করা যায়? শূন্য দিয়ে দিব? এটা কোনো কথা? শূন্য দেওয়া যায়? এরপর ঈদ সালামি, তাহলে আসেন আমরা যদি আসি মারতে যাই, পার্সেন্টেজ দেখতে গিয়ে গিয়ে 81 কে আরিফ আপনি 82 কে 0 পাইছে না, তারপর 82% হয়ে গেছে। ফেল আছে, কেউ ফেল করেনি এখনো, কিন্তু ফেলের কাছাকাছি আছে এই দুইজন। প্র্যাকটিস বাড়াতে হবে, আরো প্র্যাকটিস বাড়ান, যে পারছেন ভালো পারছেন,
এর মধ্যে খুবই ভালো করেছেন। ছোট্ট একটু ভুল ছিল, ওটা ধরাই দিলাম। এটা হচ্ছে আপনি মনে করেন একটা টেক্সট পজিশনে অ্যাবসলিউটলি আনার কথা ছিল, আপনি কি করছেন? ছবিগুলো তো কেটে নিয়ে আসছেন, ছবি না কেটে আপনি ইয়া করতেন, টেক্সট ইউজ করতেন, টেক্সটের ছবি লাগাই দিলেন। এটা কেমন? টেক্সট না, এটা কি টেক্সট? এটাও ছবি করে দিলেন, এটা কোনো কথা? এইটা ছবি, এটা কিছু করার নেই, কিন্তু যেটা টেক্সট সেটা টেক্সটই থাকবে, কপি করাও যাচ্ছে। হ্যাঁ। এইবার আসেন যদি আমি ক্লাসে যাই, গত ক্লাসে তেমন কিছু না। গত ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দেখছি, তাই না? বুটস্ট্র্যাপ লিঙ্ক করে দেখেছি, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দেখেছি। আজকে আসেন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা লেআউট বানাই। লাইন, এটা স্ট্যাম্প, তো আমি একটা বললাম যেটা নাম সিডাম। কলামনি 2, কলামনি 4 এগুলো মনে আছে? একে বুঝিয়েছিলাম, তাই না? আচ্ছা, এত কম লিস্ট কেন? আচ্ছা, যেহেতু একে বুঝিয়েছিলাম, আর কি বলে ঈদের আগে বুঝিয়েছিলাম, একটা লেআউট দিয়ে এটা কমপ্লিট করে ডিভ থাকবে, যেটা ফুল উইথ না, ফুল উইথ, সেই ডিভটা মাঝখান বরাবর। আপনি কি ক্লাস নেবেন আশা করি বুঝতে পারবেন। কন্টেইনার নামে এটা, কন্টেইনার নামে ক্লাসের মধ্যে এটা কি রো নামে একটা ক্লাস থাকবে। তো দুইটা রো নেবেন, তিনটা রো নেবেন, প্রতিটা রোয়ের ভিতরে কন্টেন্ট থাকতে হবে, না তো আবার দেখা যাবে পাবে না। তো কন্টেন্টটা হচ্ছে গিয়ে টেক্সট ইউজ করা। প্রথম রোয়ে 2 ভাগ করবেন, দ্বিতীয় রোয়ে 4 ভাগ করবেন। পারবেন না? এইটা মনে করেন 3 ভাগ করে দেবেন। এটা কি একটা ডিভ? তার মানে টোটাল জিনিসটা একটা ডিভ। এই ডিভের ক্লাসের নাম কি হবে? তাহলে এই যে বাম থেকে ডানে এইটা একটা ডিভ, এটার ক্লাসের নাম কি হবে? Row। এই রো এর ভিতরে আবার এটা একটা ডিভ, এটার ক্লাসের নাম দিলেন কল এমডি6, কল 6 দিলেন কল এমডি10, কল ড্যাশ এম। আবার দ্বিতীয় এটা কি, এটা একটা রো দিলেন, রো এর ভিতরে কল এমডি3, কল এমডি3, কল এমডি3, কল এমডি3, এছাড়া কিছু টেক্সট দিয়ে দিলেন। কি হয়, কি বলে, কন্টেন্টের জন্য জায়গা নেই, তো জায়গা নেবে, প্যাডিং দিয়ে জায়গা নেওয়া যেতে পারে, প্যাডিংটা পারতে হবে, কন্টেন্ট দিয়ে না। আবার এখানে 3 ভাগ, তাই না? কল এমডি4, কল এমডি4। আবার এটা মনে করেন ফুল 1 ভাগ, তার মানে এটা একটা রো নেবেন, রো এর ভিতরে আবার কল এমডি12 নেবেন। এটা মনে করেন এই বরাবর দিয়ে দিলাম, এটা কল এমডি3 থাকলো। এটা মনে করেন এই বরাবর নিলাম, এটা কল এমডি3 থাকলো। মাঝটা কত হবে? কিছু টেক্সট দেবেন, এখানে কিন্তু
নিচে কি করা যায়, নিচে একটা মজার জিনিস দেখি, পারবেন না, এই টোটাল জিনিসটা একটা রো, হ্যাঁ, এর ভিতরে এটা হচ্ছে কলামনি 6, এটা হচ্ছে এই কলামনি 6টার ভিতরে আবার একটা রো নেবেন, রো নিয়ে এটা নিলেন কলামনি 12, মানে একটা রোকে 12 ভাগে ভাগ করে দেন, পুরো 12 ভাগে এটার ভিতরে দিয়ে দেন, পুরো 12 ভাগে এইভাবে রো একটা মানে কলামের ভিতরে দুইটা রো নিয়ে দুইটা কলামনি 12 নিলে এইভাবে এইখানে আবার একটা ভাগ দিয়ে দেন, তারপরে এটা কলামনি 12, এইটা রো এর ভিতরে কলামনি 6, কাজটা এখন করার চেষ্টা করেন, 5-10 মিনিট সময় নেন, মাথাটা খাটান, আমি তো করে দেবো, আগে নিজের চেষ্টা বলে দিছে, মুখে কিন্তু বলে দিছে কি করতে হবে, এই কাজটা করতে পারলে রেসপন্সিভ মানে ব্যাপার, কোনো মিডিয়া কোয়ারি ইউজ করা না, অটোমেটিক রেসপন্সিভ থাকবে। আচ্ছা, তাহলে আপনাদের মানে আমি মুখে মুখে বলে কদ্দূর করেছি এটা নিলাম, একটা রো নিয়েছি আপনাদের, আর দুইটা কলামনি 6 নিয়েছি, তার মাঝখানে টেক্সট নিয়েছি, কিন্তু পরে গিয়ে দেখলাম কি আপনাদের বুটস্ট্র্যাপ কাজ করবে কেন, অটোমেটিক কাজ করবে, বুটস্ট্র্যাপটা আগে লিঙ্ক করতে হবে, তাই না? এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে প্রথমেই একটা এই যে ইন্ট্রোডাকশনের ভেতরেই দেখেন এই যে একটা সিএসএস লিঙ্ক আছে আর আরেকটা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আছে, তো সিএসএস লিঙ্কটা কপি করে একদম ওয়েবসাইটের শুরুতে দিয়ে দিবেন, সিএসএস লিঙ্ক। আচ্ছা, আমি আপনাদের জন্য না হয় ফাইল নিই, x.html, আপনাদের কাজ করে দেখি কোনো কিছু কাজ করতেছে না, তাই না? কারণ কি, এই যে দেখেন এই যে সিএসএস টা কপি করে নিয়ে আসছে এখানে, ঠিক তেমনি নিচে জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্টটা কপি করলাম, কপি করে এখানে জাভাস্ক্রিপ্টটা নিয়ে করলাম। বডির শেষে, বডি শেষ হওয়ার আগে আগে এর মধ্যে যে আপনাদের এর আগে থাকবে যে আপনারা কন্টেইনার নামে একটা ডিভ দিচ্ছেন, তাই না? কন্টেইনারের ভিতরে একটাই রো আপাতত নিয়েছেন, এর ভিতরে কল এমডি কত 6 দুইটা, তাই না? দুইটার মধ্যে আবার কি করছেন, লরেন 50 দিয়েছেন, এটা রান করে দেখেন, হুম, এনার্জি ঠান্ডা। আচ্ছা, এই যে দুইটা ডিপ পাশাপাশি আমার চলে আসছে, তাহলে এরপর দেখি পরের রোটা করেন, তারপরের রোটা করেন, তারপরের রোটা করেন, এই যে আপনার হচ্ছে গিয়ে তাহলে এই যে এই রোটা দেখেন কত নম্বর লাইনে শেষ হচ্ছে, 19 নম্বর লাইনে, তার পরের লাইনে গিয়ে আবার নতুন রো নিয়ে আবার এখানে কয়টা ডিপ, 4টা, 1 2 3 4, তার মধ্যে অর্ধেক টেক্সট নিয়ে নিই, আগেরটা 50 নিয়েছি, এবার দেখা 25 নিয়ে নিই, দ্বিতীয় রোটা, প্রথম রো 2টা টেক্সট, তৃতীয় রো 4টা, এবার এই যে এটা হচ্ছে কোড, এটা পাশাপাশি চলে আসছে, তাহলে এটা দিয়ে জায়গা ভালো মতো বোঝা যায়। তাহলে এর পরের রো আবার পরের রোতে থেকে শুরু করবেন, এখানে
লাস্টে দেখে বলে আছে হ্যাঁ, যেহেতু আপনারা করে ফেলেছেন প্রায়, তাহলে আমিও কাজটা আগায় নিয়ে যাই। কোথায় কাজটা করতেছি? আমি 4টা করছি, এবার 3টা করি, তাই না? ছয়ের ভিতরে রো নামে ফোর। আর আমি কত নিয়েছিলাম মনে আছে? তাহলে হচ্ছে কি, এখানে কত নিয়েছিলাম লরেন মনে আছে? বলেন 4 25 100 নিয়ে নিই, তাই না? 12 চলে গেছে। তারপর হচ্ছে ছোট বড় আছে। 3 ভিতরে কত নিল? 25 নাকি? আরেকটা, তাই না? মাঝখানেরটা 6 হবে। এটাও কমপ্লিট। এখন হচ্ছে এটা, প্রথমে একটা রো চিন্তা করি। ডট ডট মাইনাস কিবোর্ডে দেখতেছি। রোয়ের ভিতরে দুইটা ডিপ, তার মানে কি? কলাম ডি 6, কলাম ডি 6, 6 এর মধ্যে যেন কত নিয়েছিলাম? 50। আবার এই কলাম ডি 6 এর মধ্যে আমার দুই ভাগ, মানে এই কলামের ভিতরে আমি আবার নিলাম একটা, প্রথম রো এর পুরো ভাগ মিলে একটা কলাম। এই রো এর ভিতরে বলি হচ্ছে কি, তার ভিতরে 50 নিয়ে নেবো। এই রোটা ওই কলাম ডি 6 এর মধ্যে আছে, তাই না? তারপরে সেকেন্ড রোটা, একটা রো মানে হচ্ছে ওই ডিমের মধ্যে থাকলেও ও 12 ভাগ। তাহলে এখানে 59 ফল 12 ভাগের, তাই না? পুরোটা রো 6, তাহলে কি 12 12 করে নিব? সবগুলো মিডিয়াম দেওয়ার কাজটা কি? বাহ, হয়ে গেছে। মিডিয়াম তো মাঝের ডিভাইস, আমি ছোট ডিভাইসে যাতে অটোমেটিক অ্যাডজাস্ট হয়। আচ্ছা, নিচে নিচে চলে আসছে রেসপন্সিভ। যে কলামটা আছে স্যার যদি আমরা 6 6 রোটেট করি স্যার 6 কোনটা? এটা 6, এটা 6। এই দুইটা কারণ একটা রো এর মধ্যে আছে, এই রোটার রো মানে সে 12 ভাগ, যদিও ওই রোটা আবার আরেকটা 6 এর মধ্যে আছে, কিন্তু রো মানে সে 12। যদি উপরে আরেকটা সেট যদি ডিভাইড করে তাহলে আমরা এর উপরে আমি কলাম 12 নিয়েছি তো, এই বলি স্যার ওই যদি 3টা লাগতো কত নিতাম? 4 4। এবারে হচ্ছে গিয়ে আপনার কারণের জন্য
গ্যাপের কারণে ভালো লাগতেছে টেক বলেছেন আল্লাহ রোয়ের ভিতরে প্রথম রোটার ভিতরে বললাম এমবি তো আছে 1 থেকে 5 পর্যন্ত আছে দিলাম মাঝামাঝি দ্বিতীয় রোটার সেম দিয়ে দিই এমবি মানে কি মার্জিন বটম এটা হচ্ছে সেকেন্ড রো নিচেরটার সাথে মিলে গেছে তাই না জাস্ট বললাম কি মার্জিন 1 থেকে 5 একদম ছোট 1 একদম বড় 5 আমি মাঝামাঝি একটা দিই আর যদি 5 দিই তাহলে কি আরো বেশি হয়ে থার্ড রোটেও এসে সেম কাজ করি কি বললাম সেম কাজ করি যদি প্রয়োজন হয় গ্যাপ এটা ছাড়া অন্য বই আছে ইউজ করি যেগুলা বেশি ইউজ করি সেগুলা দেখে কম যেগুলো ইউজ করি ওগুলা দেখে সারা জীবনেও শেষ করতে পারবে অনেক বড় যেগুলো বারবার রিপিটেডলি ইউজ আগে সেগুলো আয়ত্তে পরে নলেজের তো শেষ নেই যত শিখবেন তত বেটার কলামডি 6 নিয়েছি না কলামডি 6 এর ভেতরে আমি আবার আলাদা একটা ডিপ নিয়ে নিই আমার লাভটা কি এই ডিপের মধ্যে আমি অনেক লাভটা কি হলো এই ডিপের মধ্যে আমি অন্যতম ক্লাস হচ্ছে একটা বর্ডার বললাম হচ্ছে গিয়ে এইটার ভিতরে বললাম প্যাডিং 3 দিয়ে দিলাম বা 2 দিতে পারেন তারপরে হচ্ছে একটা প্যাডিং এই কাজটা নিচের ডিপটাতেও করি না হয় মানে এই লরেম টেক্সটটা কলাম ডি 6 এর মধ্যে আছে না আমি একটা আলাদা ডিপের মধ্যে আছি এই বর্ডারটা যদি আপনি এইভাবে না দিয়ে দিতেন বাহিরের ডিপটাতে দিতেন তাহলে কি তাহলে একটার সাথে আরেকটা লেগে যেত ঠিক আছে রে মাঝখানে দেখছেন আর এই যে গ্যাপটা এইটার জন্য নিচের বর্ডারটা আমি হয়ে গেছে না এই লাগাটা আমি চাচ্ছি না এমনি মনে রাখবেন কখন একটা কলাম নিবেন ও ভেতরে একটা হালকা প্যাডিং রাখে হালকা প্যাডিং আপনার বর্ডারটা ভেতরে দিবেন তখনও বর্ডার ভেতরের ডিপটা কি হয় কলাম ডি 6 এর মধ্যে পড়ে গেছে এই গ্যাপটা তৈরি হয়তো না একইভাবে প্রত্যেকটা ডিবে এই কাজ করলাম ক্লাস নিয়ে বললাম কি আমার একটা প্যাডিং দেবো দিয়ে দিই আমি প্রত্যেকটা ডিবের মধ্যে যাই করতে গিয়ে ব্যর্থ এক সমস্যা নিয়ে এটা সিলেক্ট করি তার মানে চারটা ডিপ চারটা বর্ডারের মধ্যে এমনি থ্রির মধ্যে তো আছে আবার বর্ডার নামে আরেকটা বলতে পারি স্যার এই তখন আমি কি করবো এই যে রোটা আছে না এই
ভেতরে একটা প্যাডিংও করছে, পরের প্যাডিং এর থেকে এটা প্যাডিংটা কম হয়ে গেছে, প্যাডিং 3 দিছে, প্যাডিং এভাবে প্রত্যেকটা যদি আমি এরকম রো এর ভিতরে মার্জিন দিই এবং ডিপের ভিতরে বর্ডার দিয়ে প্যাডিং দিই, তাহলে এই জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে না? স্যার এখানে কালার দিতে পারবো স্যার? হ্যাঁ, কালারটা তো সিএস না, অটো রেসপন্স এসএসএল কোড অনেকখানি কমায় দিয়ে রাখতে। একটা কাজ করি, রোগুলার মধ্যে আগে এমবি3 অ্যাড করে দিই। হ্যাঁ, নিচে আমার একদম শেষেরটা না দিলেও চলে, যেহেতু পরে ready। হচ্ছে কি, তাহলে এটা দিয়ে বলি ডিউ লাগবে, এই ডিউবে হচ্ছে এই জায়গা লাইন সিলেক্ট করার শর্টকাটটা ভুলে গেলাম, বারবার ইউজ করা হয় না, তো এই জন্য গুগলে সার্চ করি VS কোড সিলেক্ট লাইন কন্ট্রোল এল, এলই তো দিচ্ছি। আচ্ছা, আমি কন্ট্রোল শিফট এল দিচ্ছি। পরেরটা যে বর্ডার চলে আসছে, প্যারিং চলে, পরেরটাও বর্ডার না আসলে ভালো দেখায় বলেন? বলি হচ্ছে কি, আমার একটা ডিউ লাগবে যেটার নাম হচ্ছে বর্ডার প্যাডিং 3। একবারে দেখছেন দুইটা ক্লাস আসছে, তারপর নিচে এসে বলি বাইরে আমি বলেছিলাম বর্ডার প্যারিং 3, ছোট্ট টাইপিং মিস্টেক, সিক্স এখানে এখানে বর্ডার না দিলে ভালো লাগে। আপনারা এটা করবেন, তাই না? প্রত্যেকটাই হয়ে গেছে, এইখানটাই কে হলো না কেন? বর্ডার হয়েছে, এখানে
তুলনা নাই বলতে পারেন যে এগুলো না হয় সমান সমান আসছে, সমান সমান উচ্চা নিচা, মাঝখানে যে ডিপ গুলো আছে এগুলো ছোট বড় হলে সমস্যা আছে। এখানে সমস্যা যদি বলি যে হাইটটা হবে 100%, এই মিলে গেছে যে কিভাবে এগুলো প্রত্যেকটাতে বলে দিই। হ্যাঁ, সোজা বই আছে প্যারিং থ্রি, কন্ট্রোল ধরে এইচে টিপ, সিলেকশন আছে কে, রিপ্লেস করবো কি দিয়ে, প্যারিং থ্রি তো থাকবেই সাথে, মানে আমার যে করে ডিভাইস যে প্যারিং থ্রি দেওয়া আছে সাথে আবার এটা আগে প্যারিং থ্রি ছিল ওটা রিপ্লেস করে প্যারিং থ্রি হাইট সেভ দিস, সব করে হাইট 100। এবার আমাদের ইচ্ছে কি, এবার আমাদের ইচ্ছা কালার করা, আসেন প্রথম ডিপটা একটু কালার, প্রথম ডিপটা কি কালার করা যায়, হচ্ছে বিজি প্রিয় কালার, ভালোবাসার কালার, বেদনার কালার, দিয়ে দিলাম text, ওইটা কমা দিতে পারি লিখে দিলে এখানে নাম হচ্ছে বিজি, রোগুলা সেম আচ্ছা এটা একটা শর্টকাট দেখে টেক্সট দিছি আলাদা, বিজি দিছি টেক্সট একটা ক্লাস আছে, এখানে কয়টা ক্লাস আছে, দুইটা, বিজি প্রাইমারি, এখানে কয়টা ক্লাস, তার মানে দুইটা কাজ, একটা টেক্সট বিজি প্রাইমারি, ব্যাকগ্রাউন্ডটা প্রাইমারি সেই অনুযায়ী টেক্সটের কালারটা চেঞ্জ করে, এখানে দুইটা ক্লাসের কাজ, এখানে বাকিগুলো আপনারা করেন, বাসায় প্র্যাকটিস করবেন। এই কাজটা খুব ইম্পর্টেন্ট, আজকে যা কাজ করছি পুরো স্টেপের একটা অন্যতম মূল কাজ হচ্ছে এই ওয়েবসাইট অটোমেটিক রেসপন্সিভ, কিছুটা আছে কিছুটা নাই, কোনটা গ্যাপ আছে কোনটা গ্যাপ নাই, ছোট ডিভাইসে ক্লায়েন্ট এটা ধরবে, তো দেখা যায় যে তোমার এটা নিচে গ্যাপ আছে, এটাই গ্যাপ নাই কেন, আপনি বলবেন যে প্রথম ডিফটা, তাই না, প্রথম ডিফটা পত্র বললেন হচ্ছে গিয়ে মার্জিন বটম মিডিয়াম ডিভাইসে এসে নান হয়ে যাবে, হ্যাঁ, এমডি তখন এখানে দুইটা ক্লাস, এটা হচ্ছে গিয়ে নর্মালি ছোট ডিভাইসে থেকে শুরু করে মার্জিন নিচে মার্জিন করা থাকবে না, মিডিয়াম ডিভাইসে এসে মার্জিন, দেখেন এটার নিচে আমরা কোনো মার্জিন, মিডিয়াম ডিভাইসে সরি ছোট ডিভাইসে এসে মার্জিন হয়ে গেছে না, একইভাবে করে প্রত্যেকটার মধ্যে নিচে মার্জিন আছে, খারাপ দেখায় না, তাহলে কি প্রথমে চিন্তা করবেন ছোট ডিভাইসে, বললেন ছোট ডিভাইসে একটা মার্জিন থাকবে, মিডিয়াম ডিভাইসে গিয়ে মার্জিনটা নাই হয়ে যাবে, একই জিনিস প্রত্যেকটা ডিভের মধ্যে দিয়ে শেষেরটা দেওয়া লাগবে, শেষেরটার পরে তো যে রো এর মার্জিনটা পাবেই, তাই না, দিলে দুইটা মার্জিন এক হয়ে গেলে সমস্যা না, না হলে এক না হলে সমস্যা, এক হয়ে যায়
হ্যাঁ, বেশি হয়েছে বলতে পারেন? ও একটা রো এর ভিতরে আছে, ওই রোয়ে আপনি মার্জিন দিচ্ছেন না, ওর নিচে একটা মার্জিন পাচ্ছে না, দুইটা মার্জিন মিলে শেষেরটা থেকে আমি বাদ দিই। অথবা ওই রোয়ে বলতে পারি তুমি মিডিয়াম ডিভাইসে পাবা, ছোট ডিভাইসে পাবা। এখন গ্যাপটা কমে গেছে না? একইভাবে এখানে প্রত্যেকটাই দেওয়া, তাই না? বুঝতে পারছেন আমি কাজ করে কাজটা পালাইতে চাচ্ছি না, বুঝতে তো এইভাবে হচ্ছে গিয়ে ওয়েবসাইটের লেআউট সুন্দর মতো বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা যায়। হ্যাঁ, এটা কি ছোট ডিভাইসে ভাঙছে? অটোমেটিক রেসপন্স নিচে নিচে আসবে, কারণ জায়গা কম বড় ডিভাইসে। ক্লায়েন্ট বললে না, ছোট ডিভাইসেও এই শেষের দুইটা ডিপ পাশাপাশি ক্লায়েন্ট বলতেই পারে। তাহলে কি করবে? আমি এটা কি বলছি যে মিডিয়াম ডিভাইসে তুমি, হ্যাঁ, মিডিয়াম ডিভাইসে না দিয়ে বললাম ভাই তুমি ছোট ডিভাইস মিডিয়াম ডিভাইস সব ডিভাইসে 6 6 করে নাও। আচ্ছা, বস। ছোট ডিভাইস বড় ডিভাইস সব ডিভাইসে 6 6 হওয়ার পরে দেখেন এই যেখানে 6 6 ভাগ ছোট ডিভাইস আসছে পরেও, বুঝছে? এইভাবে কোড বুঝে বুঝে জিনিসটাকে কি এখানে কি বলবো, মার্জিন বটম লাস্টের ডিপটা দিব না, আপনি রোয়ের সাথে মিশে যাবে। শেষের ডিপ এটা দিব। ডিপের সাথে মিক্সড করে ফেলেছি জিনিসটা। কোনটা আসেন, প্রথমটা হচ্ছে কি আমার দ্বিতীয়টা শেষ হওয়ার পরে তৃতীয়টা এসে এই ক্লাস দুটা দিয়ে দিই। তারপরে আমার তৃতীয়টা শেষ, মাঝে মধ্যে এইভাবে হিসাব করে করে কাজ কর। এবার তৃতীয়টা শেষ হওয়ার পরে এখানে তো এটা লাগবে না, কারণ এটা একটাই ডিফ, এইখানে এখানে দিয়ে দিই। গ্যাপগুলো পেয়ে গেছে, পরেরটাই ছাম। তাহলে যে গ্যাপগুলা চাই নেই ঠিক করতে, তারপরে ঠিক করে দিলাম।
ডিভাইসে প্রত্যেকটার নিচে সমান সংখ্যক গ্যাপ পড়ছে, বড় ডিভাইসে যেগুলো হাই ঠিক করতে গিয়ে নষ্ট করে ফেলছি। কোন জায়গায় নষ্ট করছি চলেন ঠিক করি। 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো পর্যন্ত ঠিক আছে, তাই না? রো, 2 নাম্বার রো, 3 নাম্বার, 4 নাম্বার রো। 5 নাম্বার রোয়ে আইসে আমি এই রোতে তো আমি আসলে ঝামেলা করছি। এখানে কল MD4 নিয়ে আবার কল MD3 কেন দিছি? তার মানে ওই যে অটোমেটিক ট্যাবে টিপ দিছি তো, ওটাই ঝামেলা। এবার ঠিক হয়েছে না? এবার ঠিক আছে। গ্যাপটা ঠিকই ঠিক আছে কিনা? গ্যাপগুলো ঠিক আছে। ওইটা নষ্ট করে ফেলছিলাম, ওটাও ঠিক করে ফেলছি। হ্যাঁ, এই বাকিগুলা বাসায় একটু প্র্যাকটিস করে তাকে একটা লেআউট কালকে তাহলে জমা দেন, পরশুদিন। এই 2 দিনে হয়ে যাবে না, কালকে বসলেই হয়ে যাওয়ার কথা। অ্যাসাইনমেন্ট নিয়ে দিচ্ছি। এইটা ওয়েট ফরেস্ট লেআউট বানাই দিবেন জাস্ট। আজকে 6 তারিখ, দেখা হবে কত তারিখ? 8 তারিখ। মানে কয়টা? 15টা টপিক। যেটা দেখে কিভাবে বানানো হবে স্যার, যেটা দেখেন ক্লাসে এরকম কাছাকাছি কিছু